আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারাই বলুন, আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? আপনি কি আপনার আমলনামা পবিত্র রাখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। মহান আল্লাহ পাক আমাদের বহু ছোট বড় পাপ থেকে বিরত থাকতে বলেছেন, তবে এমন কিছু আমল বা কাজ আছে যা এতই ভয়ঙ্কর যা তা আমাদের ইহাকাল ও পরকাল উভয়কেই ধ্বংস করে দিতে পারে। এই পাপগুলোকে কবিরা গুনাহ বা মহাপাপ বলা হয়। সহি বোখারি শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভয়ঙ্কর 4টি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। আসুন জেনে নেই সেই সবচেয়ে ভয়ঙ্কর 4টি আমল কি যা থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর আমলটি হল আল্লাহর সাথে শিরক করা। এটি এমন এক পাপ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। শিরক হল আল্লাহর একত্ববাদে কাউকে শরিক করা, তার ইবাদতে অন্য কাউকে অংশীদার বানানো। এটি সবচেয়ে বড় জুলুম। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না, এছাড়া অন্য সকল পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত ৩৮। শিরক আপনার সমস্ত ভালো কাজকে ধ্বংস করে দেয়। নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুই ব্যর্থ হয়ে যায়। আমরা যেন জেনে বা না জেনে কোনো ধরনের শিরকের সঙ্গে জড়িয়ে না পড়ি। দ্বিতীয় ভয়ঙ্কর আমলটি হল অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। ইসলামে মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাউকে হত্যা করা মানে একটি জাতিকে হত্যা করার সমান। এটি শুধু একটি জীবন নষ্ট করে না, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, যে কেউ কোনো মানুষকে হত্যা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষকেই হত্যা করল। সূরা মায়দা আয়াত ৩২। এই পাপের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এমনকি যারা আত্মহত্যা করে তারাও এই ভয়ঙ্কর পাপের শিকার হয়। তৃতীয় মহাপাপটি হল পিতামাতার অবাধ্য হওয়া বা তাদের কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা তার ইবাদতের পরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তাদের মনে সামান্যতম কষ্ট দেওয়া বা শব্দটি বলাও মারাত্মক পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হল আল্লাহর সঙ্গে শিরক, আর তারপর হল পিতামাতার অবাধ্য হওয়া। সহি বোখারি ৮৬৭১। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। চতুর্থ ভয়ঙ্কর আমলটি হল মিথ্যা বলা, বিশেষত মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা হল সকল পাপের মূল। সমাজে বিশৃঙ্খলা তৈরি এবং ন্যায় বিচারকে ব্যাহত করার জন্য মিথ্যা সাক্ষ্য একটি মারাত্মক অপরাধ। এর মাধ্যমে অন্যের হক নষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপের ভয়াবহতা বোঝাতে এমনভাবে বারবার বলেছেন যে সাহাবায়ে কেরামরাও চমকে উঠেছিলেন। মিথ্যা সাক্ষ্য সমাজে অবিশ্বাস আর হানাহানি ছড়িয়ে দেয়। আমরা যেন সামান্য লাভের জন্য বা কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা না বলি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 4টি আমলই আমাদের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এগুলো থেকে দূরে থাকা আমাদের জন্য ফরজ। যদি কখনো এই ধরনের কোনো ভুল হয়েও থাকে, হতাশ হবেন না। আল্লাহর কাছে তওবার দরজা সব সময় খোলা। এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এই ভুল না করার অঙ্গীকার করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পড়ুন এবং ছোট বড় সব পাপ থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ যেন আমাদের সকলকে এই 4টি ভয়ঙ্কর আমল থেকে হেফাজত করেন এবং সিরাতুল মুস্তাকিমের ওপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরও সতর্ক করুন।